ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি। আমি ইপসিতা। আজকে আমি আছি বাজাজের সার্ভিস সেন্টারে। কারণটা হচ্ছে আমি আজকে আমার ইঞ্জিন শুটার ঢালবো। এই জুতোটা পরে আসার কারণ হচ্ছে আমার বাড়ির সামনে বিশাল রকম জল জমে গেছে, তো আমি এখন এই বুটটা পরে চালাচ্ছি। এটা লাদাখ থেকে নিয়েছিলাম, এখনো অবধি চালিয়েই যাচ্ছি। তো আজকের মেন কারণ হচ্ছে এই ইঞ্জিন ফ্লাশটা আজকে আমি আমার বাইকে ঢালবো। আমি আছি এখন সন্তোষপুরে, মানে নেচার পার্কের ঠিক সামনে যে সার্ভিস সেন্টারটা রয়েছে বাজাজের, ওখানে। আজকে 26 তারিখ, 24 তারিখে আমার জন্মদিন ছিল। এই ড্রেসটা আমি আমার জন্মদিনে গিফট পেয়েছি, তো এটা পরে এখন ঘুরে বেড়াচ্ছি। চুল টুলের অবস্থা একদমই খারাপ, কারণ সবে মাত্র ডিউটি থেকে এলাম। সেই সকালে ডিউটিতে গেছি, ডিউটি থেকে এলাম, মাথা একদম ইয়ে হয়ে গেছে। যাই হোক, সেগুলো মেন কনসার্ন না। আজকে আমার বাইকটাকে সার্ভিস করাতে এসেছি। প্রায় 2500 কিলোমিটার মতো হয়ে গেছে আমার বাইকটা চলেছে। তো এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম এমনি এসে গেছে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে পুরোনো ইঞ্জিন অয়েলের মধ্যে এটাকে ঢোকাবো। এই প্রোডাক্টটা সম্বন্ধে আগে বলে রাখি। এই লিকুইমলের মোটর বাইক ইঞ্জিন ফ্লাশ শুটার অয়েল সার্কিট ফ্লাশ অ্যান্ড ক্লিন। এটা অ্যাকচুয়ালি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটা দিয়ে অয়েল সার্কিটটাকে ফ্লাশ করা হয় আর ক্লিন করা হয়। ইঞ্জিন অয়েলের মধ্যে এটাকে ঢালতে হয়। এর দাম নিয়েছে 299 টাকা। অনেকদিন আগে কিনেছিলাম, এখন অব্দি ইউজ করা হয়নি। মেড ইন জার্মানি। 80 ml এটার কোয়ান্টিটি। তো এই 80 ml কে ইউজ করতে হয় 1 থেকে 2 লিটার ইঞ্জিন অয়েলের মধ্যে। এটার মেন ফাংশনটা হলো কি, ইঞ্জিনের মধ্যে যতটা কার্বন জমেছে বা কোনো আদার ডাস্ট পার্টিকেলস এসব যদি জমে থাকে, তো সেই পার্টিকেলগুলোকে ক্লিন করার জন্য এটাকে ইউজ করা হয়। মানে ইঞ্জিনের ভেতরে যাবতীয় নোংরা জিনিসকে ড্রেন করতে সাহায্য করবে। এটা দেওয়ার নিয়মটাও যখন আমি দেবো আমার ইঞ্জিন অয়েলের মধ্যে, তখন তোমাদের সাথে ডিসকাস করছি। এছাড়াও আমার বাইকে আরেকটা প্রবলেম দেখা গেছে, সেটা হলো গিয়ে, তো সামনের ব্রেকটা যখনই দিচ্ছি একদমই ধরছে না। আর এখন বর্ষাকাল চলছে, হয়তো সেই কারণেও হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই হতে পারের মধ্যে না গিয়ে একদম যখন প্রবলেমের সলিউশন খুঁজে পাবো তোমাদের সাথে ডিসকাস করবো। এই যে আমার বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে, বাইকের একদম কাদা কাদা অবস্থা একটা, কারণ বর্ষাকাল তো নোংরায় নোংরা হয়ে যাচ্ছে। একটু আগে বৃষ্টি হয়েছিল, মুছেছি বলে এই উপরটা জাস্ট একটু ক্লিন লাগছে, বাকি বাইকের অবস্থা খুবই খারাপ। এটাকে এক্ষুনি ধোয়াতে হবে, তারপরে কাজে দেবো। এখনো অবধি আমার বাইক চলেছে 58,062 কিলোমিটার। তো এখন প্রথমবার এই ইঞ্জিন ফ্লাশটা আমার বাইকে ইউজ করব। অ্যাকচুয়ালি এটা রেকমেন্ডেড হচ্ছে প্রত্যেক 20 থেকে 30,000 কিলোমিটার চালানোর পরে ইঞ্জিন ফ্লাশ করা। তো আমি প্রথমবার করছি, এখন অবধি করিনি। এই 58,062 কিলোমিটার এখন অবধি আমার বাইক চলেছে। বাইকটাকে আগে ওয়াশিংটা করে নিই, তারপরে বাকিটা দেখছি। তো এইখানে এসে গেছে আমার বাইক ধোয়ানোর জন্য। মোটর চলছে তাই আওয়াজ হচ্ছে। শান্তনু আগে অন্যের বাইক করছে। ভাই করে দে। এই দেখো কাদায় কাদা কাদা পুরো একদম। আবার আকাশে মেঘ করে এসছে, পুরো আকাশ কালো হয়ে গেছে। এবার পরিষ্কার করবো, আবার নোংরা হয়ে যাবে। তবে নোংরাটা পরিষ্কার করা ইম্পর্টেন্ট। এখানে পুরো কাদা কাদা হয়ে রয়েছে। দেখা যাচ্ছে কিনা জানি না, এখনো ব্রেক শুধু মনে হয় আছে রে। হ্যাঁ আছে মোটামুটি, এখনো চলবে। নেক্সট রাইডের আগে আমি এসে আবার ব্রেক শু পাল্টাবো। হ্যাঁ, বর্ষা চলে যাবে, বর্ষা গেলে তারপর চেঞ্জ করবো, হয়তো আবার নষ্ট হয়ে যাবে। বাকি আর কোনো প্রবলেম নেই। চেনটার অবস্থা একবার দেখাই। চেনটাও একদম কাদা কাদা হয়ে রয়েছে। এত বালি কাদা সব আমার বাইক থেকে বেরোচ্ছে। বাইক ধোয়ানোর কাজ ডান, এবার ইঞ্জিন শুটারটাকে ঢালবো। ইঞ্জিন ফ্লাশটাকে এখন ঢালবো। মুন্ডু খুলে নিয়েছি, এর মধ্যে আবার আর একটা প্যাকিং খুলে নিয়েছি। এই 80 ml পুরোটাই ঢালতে হবে, আমি পুরোটাই ঢেলে দেবো। ক্যাপটাকে এবার লাগিয়ে নিয়েছি, জাস্ট আলগাই লাগিয়েছি। এবার 10 মিনিটের জন্য ইঞ্জিনটাকে চালিয়ে ছেড়ে দিতে হবে। স্টার্ট করি। নিউট্রালে রয়েছে, স্টার্ট করে দিলাম। 10 মিনিট এইভাবে ছাড়া থাকবে। আমি আবার ওয়েটিং এরিয়াতে চলে এসেছি, আবার ওয়েট করছি 10 মিনিট। এখন ইঞ্জিনটা অন থাকবে। এই 10 মিনিটের কারণটা হচ্ছে, এই যে 10 মিনিটে ইঞ্জিনের মধ্যে ওই অ্যাডিটিভটা, মানে ইঞ্জিন ফ্লাশটা পুরো একদম সার্কুলেট হবে।
তো ইঞ্জিনের ভেতরে যত নোংরা আছে, যত কার্বন রয়েছে, সবগুলোকে ও টেনে বার করবে। তো এই কারণে 10 মিনিট ওটাকে যাতে পুরো ইঞ্জিনের মধ্যে মিশে যায় তার জন্য ওইভাবে রাখা। আর যাদের অয়েল ফিল্টার রয়েছে তাদেরও কিন্তু ইঞ্জিন ফ্লাশ দেওয়ার সঙ্গে সঙ্গে অয়েল ফিল্টারও চেঞ্জ করার কথা। আমার বাইকে ওরকমভাবে অয়েল ফিল্টার কিছু নেই, তাই জন্য ওসব কিছু করলাম না। বাকি ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েলটাকে ফ্লাশ করে আবার নতুন ইঞ্জিন অয়েল ঢালবো। নতুন ইঞ্জিন অয়েল নিয়ে নিয়েছি বাজাজ DPSI 20W50, এটাই আমি সবসময় ঢালি। ডিস্টার্ব করছিস কেন? দেখলাম লজ্জা করে না, বড় ব্লগার আমি। এই ইঞ্জিন অয়েলটা ঢালবো। এই ইঞ্জিন অয়েলটাকে ঢালবো। এটা দাম, এটা তো আমার আবার AMC কার্ড রয়েছে, তো ডিসকাউন্ট কিছু পাবো। আর লিকুইড মলির ওই যেটা আমি এখন ইউজ করলাম, ওটা আমি অফলাইন মার্কেট থেকে কিনেছিলাম। এটা যে কোনো অনলাইন, মানে অনলাইনেও পেতে পারো, আরও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারো। তো লিকুইড মলিটা আমার তখন সামনে পড়েছে, আমি কিনে নিয়েছি। 300 টাকার মতো দাম নিয়েছিল। দাম ফেলা রয়েছে 550 টাকা, যেটা চেন্নাইতে 410 টাকা। জানি না AMC হয়ে হয়তো আরো 10-20 টাকা ছাড় হবে। ইঞ্জিনটা অন করা রয়েছে, যতক্ষণে ইঞ্জিনটা ক্লিন হচ্ছে ততক্ষণে আমি একটুখানি AC হাওয়া খেয়ে নিই, ঠান্ডা হয়ে নিই। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে, 4:29 বাজে এখন। যতক্ষণে এইটাকে এর মধ্যে ডাইলুট হচ্ছিল ততক্ষণে এটাকে কিন্তু রেপ দেওয়ার কথা না, কোনো রকম থ্রটল দিতে লাগবে না। যেরকম আছে অ্যাজ ইট ইজ ইঞ্জিনকে সোজা মতো দাঁড় করিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ একেবারে ক্লিন একটা বোল নিয়েছি, যাতে বোঝা যায় যে কতটা নোংরা আমার বাইক থেকে বেরোবে। তো আমার বাইকে যেহেতু অয়েল ফিল্টার নেই, তো আমাকে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হলো না। যাদের বাইকে অয়েল ফিল্টার আছে, ইঞ্জিন ফ্লাশের সাথে সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ করা কিন্তু ইম্পর্টেন্ট, বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। আগের ইঞ্জিন অয়েলটা দেখছো একেবারে থিক অ্যান্ড ডার্ক কালার হয়ে রয়েছে, কতটা থিক দেখো। গরম তো জাস্ট কয়েক ফোঁটা ফোঁটাই পড়ছে, আর বেশি ওয়েট করছি না। এবার লাগিয়ে দিচ্ছি বোল্টটাকে। অ্যাকচুয়ালি সব ভাইগুলোই করছে আর আমি শুধু বকর বকর করে যাচ্ছি। 16 নাম্বার দেখে বুঝিস কি করে? নাট দেখলে বুঝে যাবে, এটা 16 নম্বরই লাগবে, দেখো। ওকে, এটা হলো এইটা আমাকে একটা কিনে রাখতে হবে। অয়েল ইন্টার মার্কেট ফার্স্টে সব জায়গায় পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার 17 নম্বরে দেখো লাগবে না, জানছে? আমার 16 নম্বর, তাই তো? 16 নম্বরে দিয়ে তুমি প্লাগও খুলতে পারবে। ওকে, প্লাগ এই প্লাগ আছে না, প্লাগের আরে সাথে খুলিস না। আমার বাইক থেকে কাদা বেরিয়েছে, পুরো কালো, একদম ডিপ কালো। দেখো এবার কি বেরিয়েছে, এটা কি অবস্থা? এটা কাদা কাদা পুরো একেবারে। ইঞ্জিন ফ্ল্যাশার দিয়েছে তো, ইঞ্জিনে যত কিছু গায়ে নোংরা ছিল সব বের করে দিয়েছে। তাহলে জিনিসটা ভালো বলছিস? আমার গাড়ি তো ও তো ঠিক আছে, আমি প্রথমবার দিলাম, বাকিরা সবাই আগেও দেয়। যারা যারা এখন অ্যাড করো না তারা তারা অ্যাড করতে পারো, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো কোম্পানি। তো এই ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করার বেনিফিটগুলো একবার তোমাদেরকে বলে রাখি। এটা খুবই সিম্পল ভাবে ইউজ করা যায়। ইঞ্জিনকে পুরোপুরি খুলতে হয় না। ইঞ্জিনকে যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি তখনই ঢোকালে ওর মধ্যে ক্লিন করা হয়ে যায়। হাইলি ইকোনমিক্যাল, মানে দেখো অনেক টাকাই তো এদিক ওদিক খরচ হয়েই যায়। তো 300 টাকা যদি আমি এটার পিছনে ইনভেস্ট করি, আমার তো খুব একটা গায়ে লাগছে না। আর সবসময় তো এটাকে লাগাতেও হচ্ছে না। আমি মাঝে মধ্যে 20-30 হাজার কিলোমিটার চলার পরে আমি ইঞ্জিন অয়েলের সঙ্গে ইঞ্জিন ফ্লাশটাকে ঢালবো বলে ঠিক করেছি। তবে এবারের রেজাল্ট কেমন হয় সেইটার উপর ডিপেন্ড করছে। নেক্সট টাইম আবার আমি এটাকে অ্যাড করবো কি করব না। এখন আপাতত এটাকে অ্যাড করে দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আর এইভাবে ইঞ্জিনকে ক্লিন করে যদি বারবার পিউরিফাই করে ইউজ করো, ইঞ্জিনের লাইফটাও বেশ লং হয়ে যায়। প্রপারলি ইঞ্জিনকে ক্লিনিং এবং কেয়ারিং এর জন্য এরকম একটা প্রোডাক্ট তোমরা ইউজ করতেই পারো। তোমাদের বাইক কেয়ারিং প্রোডাক্টসের মধ্যে এটাকে অ্যাড করে নিতে পারো। আপাতত ইঞ্জিন অয়েলটাকে ক্লিন করি আর তার মধ্যে ইঞ্জিন অয়েল, নতুন করে ইঞ্জিন অয়েলটাকে ঢালি। তো এবার নতুন ইঞ্জিন অয়েলটাকে অ্যাড করবো এর মধ্যে। দেখো প্রথম ইঞ্জিন অয়েলের কালার কত সুন্দর রিফাইন্ড হয়, আর সেটা ইউজ হয়ে হয়ে পুরনো হতে হতে কতটা ডাস্ট অ্যান্ড কার্বন জমে একদম কালো হয়ে যায়, একদম সাদা কালারের রিফাইন্ড তেলের মতো কালার হয়। নতুন ইঞ্জিন অয়েল পুরোপুরি ঢালা হয়ে গেছে। দেখা যাক এবারে পারফরমেন্স কি হয়। তো বিভিন্ন ব্র্যান্ডের আছে, যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারো। বেসিক্যালি পারফরমেন্স জানি না কে কেমন দেবে, তবে কম্পোনেন্ট সবার সেম। এই যে এক্ষুনি ইংরাজিতে কি বললি না, এটা খারাপ হয়েছে নাকি? সব স্প্রকেট,
ব্রকেট, ব্রকেট বলে, মাস্টার সিলিন্ডার ব্রকেট খারাপ হয়ে গেছে, ব্রেক শু খারাপ হয়ে গেছে, বাইরে ছেনি হাতুড়ি মেরে খুলছে, কাদা জল লেগে শেষ। এই ছিল আমার ইঞ্জিন অয়েলটা, মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। এবার ফেলে দেখি কি পড়ে এটা দিয়ে। একটু একটু নোংরা বেরিয়েছে, অ্যাকচুয়ালি নড়ে গেছে তো রেসিডিউয়ালস দেখতে নাও পেতে পারি। অনেক ছোট্ট ছোট্ট পার্টিকেলস আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় মনে হয় না দেখা যাবে বলে। এই দেখ একদম ছোট্ট ছোট্ট পার্টিকেলস, মনে হচ্ছে না ক্যামেরায় দেখা যাচ্ছে বলে। এইগুলোই ইঞ্জিনের অনেক ক্ষতি করে, তো ইঞ্জিনের ডাস্ট ক্লিয়ারেন্সের জন্য এরকম ফ্লাশার ইউজ করে অনেকেই। আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। হালকা করে ছোট্ট করে একটা প্রবলেম হয়ে গেছে, আমি টায়ার্ড হয়ে গেছি। ফুল টুলগুলোকে তুলে এখন টঙের তুলে বেঁধে রেখে দিয়েছি যাতে একটুখানি হাওয়া টাওয়া খেয়ে ঠান্ডা হতে পারি। অ্যাকচুয়ালি কী হয়েছে, অনেক দিন ধরে আমার ওই সামনের ব্রেক প্যাডটাকে খোলা হয়নি, কিছু করা হয়নি। ওই কারণে ওই যে একটা ছোট্ট একটা বোল্ট ছিল, বোল্টটা না আটকে গেছে, ওটাকে এখন কোনোভাবে খোলার ব্যবস্থা করা হচ্ছে। দেখা যাক কী হয়। নতুন লাগাতে হলো। পুরনো যে পিনটা ছিল ওই পিনটা খারাপ হয়ে গেছে, গরম দিয়ে এখানে হ্যাঁ খুলে আনতেছে। এই যে এটা এরকম হয়ে গেল কেন? ওটাই গরম দিয়ে খুললাম তো ওই জন্য। না না বলছি ওটা ওরকম আটকে গেছিল কেন? জং খেয়ে গেছিল তো, জং খাওয়ার জন্য ওখানে তেল ফুল না গিয়ে জল গিয়ে ডাস্ট হয়ে গিয়ে এটা অনেকদিন ধরে জল লেগেছে। হ্যাঁ জলটা লাগার ফলেই হয়েছে, জল গিয়ে জং খেয়ে গিয়ে এই যে এখানে যে থ্রেডটা আছে, যে থ্রেডটা আছে এই থ্রেডটা এর সাথে কি হয়েছে ধরে নিয়েছে ভালোভাবে, যার জন্য বেরোচ্ছে না। এটা গরম দিয়ে ঝাড়াই করে অন্য একটা নাটকে তারপরে খোলা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এর ভেতরে ওই স্প্রিংটাকে চেঞ্জ করতে হবে, স্প্রিংটা খারাপ হয়েছে। স্প্রিং না বকেট বলা হয় এটাকে, ব্রকেট। বকেট এরকম কলেতে যেরকম বকেট থাকে এরকম একটা বকেট, এটা পাম্প করে কাজ হোক। হ্যাঁ ক্যালিবার ওই জং ধরে গেছে। নোংরা মুখে দিচ্ছে। কাজ প্রায় শেষের মুখে, লাস্ট ফিনিশিং চলছে যন্ত্রপাতি নিয়ে। বেটা এটা কেস হয়েছে জানিস, চেঞ্জ করবো যখন ঠিক করেছি ইঞ্জিন অয়েলটাকে, তখন আমি নিজের পুরোনো ভিডিও চালিয়েছি, লাস্ট কবে চেঞ্জ করেছি দেখছি। হ্যাঁ 2.5 মাস আগে, মানে 2700 কিলোমিটার আগে, তখন বোধ হয় 55,300 কিলোমিটার হয়েছিল। কাল রাত্রে নিজের ভিডিও চালিয়েছি, চালিয়ে কনফার্ম হলাম হ্যাঁ এখন চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েল। তারপরে আজকে সকালে বসিটাকে জিজ্ঞেস করলাম আছো খোলা, হ্যাঁ ঠিক আছে। তারপরে এলাম। আমার নিজের ভিডিও নিজেরই ভালো লাগে, মানে এই কারণে যে আমি নিজে নিজে মনে করতে পারি যে আমি লাস্ট কবে করেছিলাম কাজটা। এবিএসটা ঠিকঠাক হয়ে গেলেই হয়। আজকে সকালে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। এখান থেকে আর এর একটুখানি স্টিকারটা উঠে গেছে, দুঃখ পাইছি। আমার বিল হয়ে গেছে 206 টাকা এখানের বিল, আর এই সাইডের বিল হয়েছে টোটাল 922 টাকা 395 টাকা, এপাশে 206 টাকা, সব মিলিয়ে আমার বিল হয়েছে 1524 টাকা। এখন আমি বাড়ি যাব, দেখি বাইকের এই ইঞ্জিন ফ্ল্যাশটা দেওয়ার পরে পারফরমেন্স কেমন হয়। তো নেক্সট ট্রিপে আমি রিভিউটা তোমাদেরকে দেবো যে আমি কোনো আলাদা স্পেশাল কিছু ফিল করতে পারছি কিনা। এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউন উইথ টিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, বাই, গুড নাইট।